দেশ জুড়ে চলছে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের আই লাভ মোহাম্মদ আন্দোলন। আই লাভ মোহাম্মদ এই পোস্টার নিয়ে সারা দেশে চলছে প্রতিবাদ। আর এবার সেই আন্দোলনের আঁচ এসে পড়ল বাংলায়, আর তাতেই রাস্তায় হাজার হাজার মুসলিম প্রতিবাদে গর্জে উঠলেন। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। আপনাদের বিস্তারিত আলোচনায় নিয়ে যাব, তবে তার আগে যে ছবি আমাদের সামনে ধরা পড়েছে আজ তাক বাংলার ক্যামেরায়, সেটা একটু দেখুন। हुजूर के सदले में हम पैदा हुए, हुजूर की मोहब्बत हमारे सीनों के अंदर है। याद रखिए, छोड़ दो नबी से मोहब्बत करना छोड़ दो, ये हमें हर चीज का वाला नहीं हो सकता। सच्ची मोहब्बत और सच्ची मोहब्बत क्या है? मोहब्बत रसूल ना हो, जो जिसके सीने में मोहब्बत रसूल ना हो वो सीना सीना नहीं है। বছর ঘুরলে বাংলায় বিধানসভা ভোট, তার আগে এই ধরনের ঘটনায় চাপে পড়তে পারে সরকার। গোটা দেশ জুড়ে দুর্গাপুজোর আমেজ, আর এই উৎসবের মেজাজে উত্তাল রাজ্য। আই লাভ মোহাম্মদ আন্দোলনে উত্তাল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও তেলেঙ্গানা। যোগী আদিত্যনাথের রাজ্যের উন্নাও, বরেলি, কৌশাম্বী, লখনৌ, মহারাজগঞ্জ, তেলেঙ্গানার হায়দরাবাদ ও উত্তরাখণ্ডের কাশীপুরে এই আন্দোলন জোর কদমে চলছে। রাস্তায় নেমেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাদের মিছিল ঘিরে কোনো কোনো জায়গায় অশান্তি হয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগও উঠেছে। গত শুক্রবার উত্তরপ্রদেশের বরেলিতে স্থানীয়দের সঙ্গে পুলিশের চরম সংঘর্ষের ঘটনাও ঘটে। এর জেরে একটি মসজিদের বাইরে এবং শহরের বেশ কয়েকটি অংশে অস্থির পরিস্থিতি তৈরি হয়। হাওড়ার ভোটবাগান অঞ্চলে গত 21শে সেপ্টেম্বর ভোটবাগানের মসজিদে মৌলানাদের কথায় ওই এলাকার মুসলিম জনতা একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন, এবং এই প্রতিবাদ সভা থেকে বলা হয়েছিল কানপুরে যে সকল মুসলিম ভাইদের থানাতে অ্যারেস্ট করা হয়েছিল কোনো রকম নিয়ম ব্যবস্থা ছাড়াই মুক্তি দিতে হবে। এদিন প্রতিবাদীরা তারা বিক্ষোভ সমুচ্চারিত করেন আই লাভ মোহাম্মদ পোস্টার হাতে নিয়ে, কোথাও কোথাও লেখা পোস্টারে উই লাভ মোহাম্মদ। তো এরকমই একটি প্রতিবাদ সভা থেকে মোহাম্মদ দৈনুল হক ইমাম তিনি কি বলেছেন তার বক্তব্য আপনাদের শোনাই। हम लोग हिंदुस्तान के अमन पसंद शहरी हैं और हम वो मुसलमान हैं कि कभी भी हिंदुस्तान के अमन व अमान को भंग करने की कोशिश नहीं करते। हम हिंदुस्तान में बहुत सारी कौमें रहती हैं, हर शख्स अपने अपने आज़ादी के हिसाब से अपनी अपनी इबादतें करता है और हर शख्स अपने मज़हब के हिसाब से अपने रहनुमा से प्यार करता है। हम नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की उम्मत हैं। हुजूर की ज़ात पे अगर कोई उंगली उठाए ये किसी भी मुसलमान को कभी भी बर्दाश्त नहीं हो सकता। दूसरी बात यह है कि यूपी कानपुर में जो पुलिस का जालिमाना रवैया सामने आया है और योगी हुकूमत जो उस पर खामोश है, ये हुकूमत की नीयत ख़राब है और हमारे हिंदुस्तान में जो अमन व अमान का गहवारा रहा है हिंदुस्तान, इस अमन व अमान को बर्बाद करने की कोशिश की जा रही है। अगर कोई भी शख्स, कोई भी मुसलमान ये लिख दे आई लव मोहम्मद, उस पर अगर केस दर्ज हो जाए, जेल चला जाए, ये हिंदुस्तान के अमन व अमान को बिगाड़ने की कोशिश की जा रही है। हर शख्स, हर मुसलमान हुजूर से मोहब्बत करता है और किताबों में यही लिखा है कि सिर्फ मुसलमान ही नहीं बल्कि दुनिया की हर चीज़ रसूल से मोहब्बत करती है। क्यों? इसलिए कि हुजूर के सदक़े में अल्लाह ने सारी कायनात को पैदा फरमाया, चाहे वो इंसान हो, वो जानवर हो, वो चरिंदो परिंद हो, वो पहाड़ हो। पहाड़ भी हुजूर से मोहब्बत करता है। किस किस को जेल में डाला जाए? क्या पहाड़ के लिए भी जेल बनाया जाएगा? क्या जानवरों को भी जेल में डाला जाएगा? किताबों में लिखा है कि जानवर भी हुजूर से मोहब्बत करते हैं। हम रसूल के उम्मती हैं और हमेशा मरते दम तक रसूल से मोहब्बत करते रहेंगे और रसूल का नारा हम लगाते रहेंगे। अगर हुजूर की मोहब्बत में हमें जेल में डाला जाता है तो जेल जाना भी हमें कबूल है, लेकिन रसूल से कोई गुस्ताखी करे ये भी किसी भी मुसलमान को ये काबिल कबूल नहीं, कोई भी मुसलमान बर्दाश्त नहीं कर सकता। আমরা শোনালাম আপনাদের একজন, তিনি বলছেন যে
মুসলমানরা কি সহ্য করতে পারে। মোহাম্মদ দৈনুল হক ইমাম, তিনি একজন ইমাম, তার বক্তব্য আমরা শোনালাম আপনাদের, এবং তিনি বলছেন যে কোন কোন বিষয় ইসলাম ধর্মে একেবারেই মেনে নেওয়া হবে না। তার মধ্যে অন্যতম, তারা যে এই মুহাম্মাদের নামে আই লাভ মুহাম্মদ বলছেন, এটা একেবারে সঙ্গত কারণে, এবং এর বিরোধিতা যদি হয় তাহলে তিনি সেটা মানবেন না বা মুসলিম সম্প্রদায় সেটা মানবেন না। তো এই সভায় আসা এক প্রতিবাদী রিয়াজ আহমেদ, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। আজকে যে প্রোগ্রাম আমাদের ইমাম সাহেবরা, সমস্ত আমাদের ভোটের ইমাম সাহেবরা আজকে এইখানে না, আজকে সারা ভারতে যেখানে যেখানে আছে সেইখানে লোক প্রতিবাদ নেমেছে। কারণ হচ্ছে কি, আপনারা শুনেছেন, খবর মাধ্যমে আপনারা জানেন, 5ই সেপ্টেম্বর আমাদের প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ছিল। সারা ভারতবর্ষ না, পুরো পৃথিবীর জন্মদিন করে, যে যার পালন করেছে। কিন্তু উত্তরপ্রদেশের পুরো এক জায়গা সেই কানপুরে এরা ব্যানার লাগিয়েছিল, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা ব্যানার লাগিয়েছিল। ব্যানার লাগানো এটা ফান্ডামেন্টাল রাইটস, এটা আইনের আছে। যদি কিছু থাকে ইমাম সাহেবকে বললে হয়ে যেত, কিন্তু ওই কিছু গুণাহিনীরা এন্টি সোলা মানে এফআই করে পুলিশ 15 থেকে 16-20 জন লোককে অ্যারেস্ট করে, সেই অ্যারেস্টকে প্রতিবাদ জানাবার জন্য আজকে শুধু এইখানে সারা ভারতবর্ষে যেখানে যেখানে ছিল ইমামরা আজকে অ্যারেস্ট করে। কিন্তু আমার দাবি হচ্ছে কি, একদম ওর ইয়ারটা আর ওই যে ছেলেদেরকে অ্যারেস্ট করা হয়েছে তার ছাড়া হোক, না হলে আমরা আবার বৃহত্তর এরকম আন্দোলন করে নামবো আমরা। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, মুসলমান নিঃশ্বাসতে ভুলে যাবে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নিতে ভুলবে। আমরা জল না খেতে পারি, আমরা খাওয়া না খেতে পারি, আমরা আমাদেরকে চায় না। আমাদের দেখুন খাবার কি খাবে, কি পরবে, টুপি পরবে কি না পরবে, এইসব হচ্ছিল, আমরা বাস্ত করছিলাম। এবার আমাদেরকে যদি বলা হয় কি আপনি আই লাভ মোহাম্মদ লিখবেন না, তো এইটা মানে কোনোদিন আমরা মানতে পারবো না। আমরা ফানা যাব, কিন্তু আই লাভ মোহাম্মদ আমাদের থাকবে। আমাদের যদি জানাজা থেকে, আমাদের যে মৃত্যু দেহ থেকে যদি আওয়াজ, সেই আওয়াজটাও আসবে আই লাভ মোহাম্মদ। হজরত মোহাম্মদের জন্মদিনের দিন উত্তরপ্রদেশের কানপুরে কিছু মুসলিম তরুণ একটি পোস্টার সকলের সামনে তুলে ধরেছিল। সারা দেশে সেই একই দৃশ্য দেখা যাচ্ছে, যে সকল জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ যেখানে বসবাস করছেন বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে, তারা এই নিয়ে কিন্তু সরব হয়েছেন। কিছুদিন আগেই আপনাদেরকে ভাঙড়ের ছবি দেখিয়েছি, আজ তাক বাংলায় আপনারা সার্চ করে ভাঙড়ে এই আই লাভ মোহাম্মদের সমর্থনে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ছবি আপনারা দেখতে পেয়েছেন। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এখন এই আই লাভ মোহাম্মদ আন্দোলন সমান পরিস্থিতি বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।